জন্মানোর পর থেকে আমি দেখছি বাবাকে মাটি এই ঠাকুর তৈরি করছে। তুমি কি ভেবেছিলে মানে যখন না ওরকম কিছু করবো ভাবতে পারিনি। বাবার সাথে সহযোগিতা করি এবং কাজ করতে আমার খুব ভালো লাগে। বাবার সাথেও কাজ করতে যেরকম ভালো লাগে আমার এই কাজটা করতেও খুব ভালো লাগে আর কি। তো এই মূর্তি যেটা বানিয়েছো বাবা, সেই ফেসিয়াল মানে মুখটা আমার তো একটু টাফ আছে। এটা আমার ফার্স্ট টাইম, প্রথমবার আমি বাবার মুখটা তৈরি করি। এখন কি মনে হচ্ছে, তুমি মনের দিক থেকে কতখানি মানে নিশ্চিত যে এটা এসছে? জানি না, এবার যারা যে বাবাকে চেনে তারাই বলতে পারবে কতটা হয়েছে। আমরা এখান থেকে ঠাকুর নিই এবং দীর্ঘদিন ধরে আমরা এখান থেকে ঠাকুর নিচ্ছি। ও এই সম্প্রদায়ের লোক নয়, কুমারটুলি মানে যে মেয়ে এই পাল সৃষ্টি করছে এখন, যেটা আপনারা দেখতে এসছেন বা মনে করছেন যে এইটুকু মেয়ে এত সুন্দর কাজ করছে কি করে। এর বাবা এরকম এই সম্প্রদায়ের না হয়েও এরকম সুন্দর ছোট ছোট মূর্তি প্রথমে তৈরি করতেন, এরপরে বড় বড় মূর্তি। আমরা দীর্ঘদিন এর কাছ থেকে মূর্তি নিচ্ছি এবং খুব সুন্দর মূর্তি তৈরি করে। আমরা এখান থেকে দুর্গা ঠাকুর নিই, কালী ঠাকুর নিই, বিশ্বকর্মা ঠাকুর নিই। কি আপনাদের এলাকার পাড়ার? আমাদের এলাকার বা আমার নিজস্ব বাড়ির, আমার বাড়ির। এবং এখানে একটা বড় কীর্তন হয় লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে, তার বিভিন্ন মূর্তি যায়। সব মূর্তিগুলো এর বাবা আমাদের করে দেয় এবং সব এখানকার এলাকার এখন যত ভালো ভালো বড় ক্লাব সেগুলো পর্যন্ত এর কাছ থেকেই মূর্তি নেয়, এই সঞ্জয় কাপুরিয়ার কাছ থেকে। আমরা যেখানে থাকতাম সেখানে বসে ও কারখানায় বসে ও ছবি আঁকতো। সেই ছবি আঁকা দেখে আমার নিজের খুব ইয়ে হলো যে এইরকম আঁকছে, হয়তো আঁকতে দিলে কারোর কাছে আঁকতে দিলে ও আরো ভালো আঁকতে পারবে। তখন ওকে অন্য জায়গায় আরেক মাস্টারের কাছে আঁকতে দেওয়া হয়। কিন্তু আঁকা মানে মাস্টারের কাছে আঁকাটার থেকে ওর নিজের ইয়েতেই ও মাটির জিনিস দিয়ে ও তৈরি করতে থাকে আঁকতে আঁকতে। দু একটা জিনিস এই যে ঘরে আরো আছে সেসব বানানো, জুতো, নেতাজি, এরম করতে করতে ও আজকে এই দুর্গা বানিয়েছে। আগে অনেক ঠাকুর বানাতাম, এখন কম বানাই। কি কারণে? কি কারণ বলতে হচ্ছে লকডাউন থেকে ব্যবসাটা মানে ছোট হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে অনেক কিছু সমস্যার জন্য তৈরিটা করলাম না। এবারে কটা অর্ডার পেয়েছেন? এবার আছে 13টা আছে। তো আপনার এই ঠাকুর মানে যেটা মেয়ে বানাচ্ছে, তো সেটা তো শুনলাম আপনাদের এখানে নিতে চাইছে, আবার কি শান্তিপুরেও একজন নিতে চাইছে, তাহলে আপনি কাকে দেবেন? না না, এটা দেওয়া যাবে না, এটা মেয়ের প্রথম জিনিস, সেটা কি দেওয়া যায়? আচ্ছা, তাহলে এটা কোথায় রাখবেন ভাবছেন? এটা ক্যাটালগ হিসেবে থাকবে কারখানায়। তো এই যে মেয়ে ধরুন এই যে শিখছে, তো মেয়ের শেখার পিছনে আপনাদের কোনো অবদান আছে? ও না। মেয়ে কিভাবে শিখছে? মেয়ে নিজেই অটোমেটিক ছবি আঁকতে ওর ইচ্ছা হলো যে একটা মূর্তি তৈরি, ওই লকডাউন থেকে ঘরে বসে আছে একটা দুর্গা মূর্তি তৈরি করলো। করার পরে এই টুকটুক করে বসে থেকে তারপরে এটা ইচ্ছা হয়েছে যে এটাই তৈরি করবে। আগামী দিনে তো এবার তো মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারপরে কি এই আর্ট নিয়ে পড়ানোর কোনো চিন্তা ভাবনা আছে? ওর স্বপ্ন আর্ট কলেজে ভর্তি হবে।
হাতের হাতে বানানো। আচ্ছা। সিমেন্টের ঠাকুর সবইও বানায়, সিমেন্টেরও বানায়? সিমেন্টের সব প্রতিমাগুলো এই যে সিমেন্টের সবকিছু সাজগোজ সিঁড়ি সব। আমরা খুব কষ্ট করে ওকে মানুষ করেছি। বাবা নাতনিও প্রতিমা ভালো করছে, শিখেছে, নিজেই শিখেছে, ঘরে বসে বসে শিখছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।